তো ভাই লোক, আমি আজ চলে এসেছি ধূমকেতু দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, এবং তার সঙ্গে আলোচনা করবো ওয়াট 2 এবং কুলির কত কালেকশন হলো দ্বিতীয় দিনে সেটা নিয়ে। তো প্রথমেই বলবো আমরা আমাদের বাংলা সিনেমা ধূমকেতুর নিয়ে। ধূমকেতুর ঝড় তো বক্স অফিসে থামার নামই করছে না। সাধারণত দেখা যাচ্ছে যে রিলিজ হওয়ার পরের দিনে একটু শোটা কমে, কারণ শুক্রবার ছিল, কিন্তু শুক্রবার থাকা সত্ত্বেও যেহেতু সেদিন 15 আগস্ট ছিল, ছুটির দিন ছিল, তাই শো বেড়ে গেছিল এবং তার সঙ্গে সঙ্গে কালেকশনটা অনেকটাই বেড়ে গেছে। এবার আমরা ধূমকেতু প্রথম দিনে কালেকশনটা দেখেছিলাম, যেটা অফিসে রিলিজ করেছে, হচ্ছে 2,18,00,000 টাকা ফার্স্ট দিনে কালেকশন করেছে। ফার্স্ট দিনে মোটামুটি 250 শো হাউসফুল হয়েছিল। সেকেন্ড দিনে সেখানে দেখা গেছে যে 300 থেকে 325টা শো হাউসফুল হয়েছে ধূমকেতুর, যেটা আজ তক আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড। এখনো পর্যন্ত এতগুলো শো কোথাও হাউসফুল যায় না। এমনকি পুজোর সময়তেও দেখা গেছে যে পুজোর সময়তেও মাত্র 150 থেকে হয়তো 172 শো হাউসফুল গেলে সেটাকে আমরা বিশাল ব্যাপার বলি। এবং সেকেন্ড দিনে 3,02,00,000 টাকা কামিয়েছে। আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে 3,02,00,000 টাকা। মানে যখন প্রজাপতি রিলিজ হয়েছিল এবং তার যখন ফার্স্ট দিনে কালেকশন 1 কোটি হয়েছিল, আমরা বলেছিলাম বিশাল ব্যাপার বিশাল ব্যাপার। সেখানে আজকের দিনে 3,02,00,000 টাকা, মানে প্রায় 3 গুণ। এরকম একটা মেসিভ কালেকশন করবে হয়তো দেবদা নিজেও ভাবেনি। এটা তো অলরেডি দুদিনে 5 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তো অলরেডি এটা ব্লকবাস্টার হয়ে গেছে, কারণ যে মুভিটার যা বাজেট তার থেকে বেশি টাকায় উঠে গেছে। তো এই মুভিটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, এবং আমার যেটা মনে হচ্ছে এটা যে টোটাল কালেকশন হবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অল টাইম ব্লকবাস্টার চলছে, এবং টলিউড ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত এরকম কালেকশন কোনো মুভি করেনি। আর আমার মনে হচ্ছে দেবদাই পারবে। দেবদাই এমন একজন মানুষ আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যে 100 কোটি পর্যন্ত ছুঁয়ে যাবে কোনো না কোনো দিন। এই মুভিটা আমি বলছি না, কোনো মুভি 100 কোটিতে ছুঁতে পারে, সেটা দেবদাই পারবে, আর কেউ পারবে না। তো চলুন এবার আমি একটু ওয়াট 2 নিয়ে গল্প করি। ওয়াট 2 ফার্স্ট ডে কালেকশন করেছিল ওই 52 কোটি টাকার মতন। সেকেন্ড ডেও কালেকশনটা ভালোই আছে। তার রেঞ্জটা ওই হিন্দি অডিয়েন্সে একটু ভালোই রেসপন্স পাচ্ছে, এবং হিন্দি অডিয়েন্সে কমসে কম 38 থেকে 40 কোটি টাকা কামিয়েছে। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আই থিঙ্ক 60 কোটি টাকার মতো কামিয়েছে। আর কুলি প্রথম দিনে কামিয়েছিল আপনার 150 কোটি টাকার মতন, এবং সেকেন্ড দিনে আমাদের এই হিন্দি ইন্ডাস্ট্রিতে কুলি কামিয়েছে মোটামুটি 13 থেকে 14 কোটি টাকা, এবং টোটাল কামিয়েছে কুলি প্রায় 50 থেকে 60 কোটি টাকা। তো টোটাল কুলির কালেকশন প্রায় 200 কোটি টাকা উপরে চলে গেছে। তো এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।